আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় নবী অলিদের মাধ্যম বা ওসিলা হিসেবে ব্যবহার করি আর মনে করে থাকি যে ওসিলা দিয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। সে অনেকেই আবার পীরের ওসিলা দিয়ে দোয়া করে থাকেন, আর এখানেই অনেক বড় যে ভুলটি করে থাকি আমরা। আসলেই কি ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ? এ ব্যাপারে ইসলাম কি বলে সেটাই জানাবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ওসিলা সম্পর্কে মনে আর কোনো জটিলতা থাকবে না ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমাদের মনে রাখতে হবে, দোয়া একটি ইবাদত যা অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা বা মাধ্যম প্রয়োজন, নতুবা আল্লাহ তা কবুল করবে না এমন আকীদা পোষণ করা জায়েজ নয়। আমল সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, কোনো ওসিলার প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলেন, আল্লাহর দিকে পবিত্র বাণীগুলো আরোহণ করে এবং সৎকর্ম একে উন্নীত করে। সূরা ফাতির 10। সুতরাং আমল সরাসরি আল্লাহর দরবারে চলে যায়, কোনো ওসিলার প্রয়োজন হয় না। দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করি। সূরা আল মুমিন 60। এছাড়া আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে উদ্দেশ্য করে আরও বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, বলুন আমি তাদের অতি নিকটে। যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। সূরা বাকারা 186। আল্লাহ তাআলা আমাদের যত দোয়া শিখিয়ে দিয়েছেন তাতে কোথাও তিনি ওসিলা বা মাধ্যম ধরে দোয়া করতে শিখিয়ে দেননি। একটু খেয়াল করলে দেখা যায় যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন তা ছিল, হে আমার রব, আমাদের নিজের ওপর আমরা জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে কাউকে ওসিলা বা মাধ্যম বানিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করেননি। শুধু আদম আলাইহিস সালামকে নয়, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যত দোয়া শিখিয়ে দিয়েছেন তাতেও কাউকে ওসিলা বা মাধ্যম বানিয়ে দোয়া করতে বলেননি। তবে আল্লাহ তাআলার অনেক নাম সমূহ রয়েছে, সেখান থেকে যে কোনো নাম ধরেই তিনি ডাকতে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে, সে নামের মাধ্যমে তোমরা দোয়া করো। সূরা আরাফ 180। কারো নামের ওসিলা দেয়া না গেলেও কিছু বিষয় ওসিলা ধরে দোয়া করা যাবে, আর তা হলো আল্লাহ তাআলার যে কোনো নামের ওসিলা ধরে দোয়া করা যাবে। যেমন এভাবে বলা যায়, হে আল্লাহ, তোমার গফফার নামের ওসিলায় আমাদের মাফ করো। তারপর নিজের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়। যেমন এভাবে বলা যেতে পারে, হে আল্লাহ, আমি যে সালাত আদায় করেছি এর ওসিলায় আমাকে মাফ করে দাও। সহিহ বুখারীতে আছে, বনী ইসরায়েলের 3 ব্যক্তি গুহায় আটক হওয়ার পর প্রত্যেকেই নিজ নিজ উত্তম আমলের ওসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদের গুহা থেকে মুক্তি দান করেছিলেন। তারপর কোনো নেক ব্যক্তির কাছে দোয়া চাওয়া, যেমন সাহাবীগণ বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদের কাছে দোয়া চেয়েছেন। উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার ভাই, তুমি দোয়ায় আমাদেরকে ভুলে যেও না। আবু দাউদ। উপরোক্ত উপায় হলো কুরআন সুন্নাহ ভিত্তিক দোয়া করার নিরেট উপায়। অন্য কোনো উপায়ে দোয়া করা জায়েজ নেই। যেমন কেউ যদি এভাবে বলে যে, হে আল্লাহ, তুমি অমুক অলির ওসিলায় আমাকে মাফ করে দাও, তাহলে তা জায়েজ নেই। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা সত্ত্বেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বা মাধ্যম করে দোয়া করেননি। তাহলে বোঝা গেল, দোয়া করার ক্ষেত্রে কোনো পীর বা কোনো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা বৈধ নয়। কোনো পীরের ওসিলা ধরে দোয়া করলে শিরক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা এত বড় পাপ থেকে আমাদের রক্ষা করুন, আমিন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে আপনিও দিন প্রচারে শামিল হন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সে কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।